বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি প্রায় 400 গ্রাম মতন। এখানে নুন হলুদ নিয়েছি, নুন হলুদ মেখে নেব। আর নিয়েছি লাউ কুচিয়ে। আর এখানে দেখো আলু নিয়েছি ছোট ছোট করে টুকরো করে, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো, এখানে নিয়েছি আদা রসুন লঙ্কা। তো আজকে আমি বানাবো লাউ আলু দিয়ে চিংড়ি মাছ ঘন্ট। তো মাছে আমি নুন হলুদ মেখে নিচ্ছি, মেখে আগে মাছগুলো ভেজে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে মাছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হতে হতে আমি আদা লঙ্কা রসুনটা পেস্ট করে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নেব। মাছ তুলে নিয়েছি, আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা এসে গেছে, ফোড়নের উপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা। এবার পেঁয়াজের ওপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর পেস্ট করে নেওয়া আদা রসুন লঙ্কাটা। আর দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আলু মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু কুচিয়ে রাখা লাউগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। লাউটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, মশলা আলুর সাথে মিশিয়ে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা আমি করে নেব। দেখো আলু চিংড়ি দিয়ে লাউ ঘন্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি তো নামিয়ে নিলাম গরম গরম লাউ আলু চিংড়ি দিয়ে ঘন্ট। তো তোমরাও এভাবে বানাও, বানিয়ে খাও আর খেয়ে জানাও তোমাদের বানানো লাউ চিংড়ি আলু ঘন্টটা কেমন হয়েছিল। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে টাটা, আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।